আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের প্রশ্ন থাকবে। উনি যখন বলেন যে আইনের পথে চলবে এবং বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের কর্মীরা সামান্যতম কোথাও ভুল বা কিছু করে থাকলে তাদের রাস্তায় মাজায় দড়ি বেঁধে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমরা ইতিমধ্যেই এই ঘটনা আমরা প্রশাসনের নলেজে এনেছি, আমরা লিখিত এফআইআর দায়ের করেছি। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার সকলের নেতা, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। একজন বিধায়ক এবং প্রাক্তন বিধায়কের যেভাবে তার সম্মানকে মানহানি করা হয়েছে, আমরা যে এফআইআর করেছি, এই এফআইআর এর সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিতে চায় আমরা এটা জানতে চাই। তার অন্য দলেরা কিছু বিশৃঙ্খলা করলে সঙ্গে সঙ্গে তাদের মাজায় দড়ি পড়বে, তাদের গ্রেপ্তার করবে, তাদের লকআপে নিয়ে যাওয়া হবে। এই ক্ষেত্রে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি সব জায়গায় বলছে আইনের শাসন হবে, এখানে আইনের শাসন কিভাবে উনি প্রতিষ্ঠিত করেন, প্রিয়ঙ্কা টিব্রিওল সহ তার যে দলবল, আপনাদের বিভিন্ন সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা বাংলার মানুষ দেখেছে, দেশের মানুষ দেখেছে, যিনি বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, তিনি গাধার ওপর একজন প্রাক্তন দীর্ঘদিনের বিধায়ক। তিনি বামফ্রন্টের আমলে দীর্ঘদিন বিধায়ক হয়েছেন, তৃণমূলের আমলে বিধায়ক হয়েছেন, এবার তার সুযোগ্য সন্তান সন্দীপন সাহা বিধায়ক হয়েছেন এবং আমাদের তৃণমূল পরিষদ দলের উনি সহনেতা হয়েছেন। একজন জনপ্রতিনিধির বাড়িতে যে নক্করজনকভাবে বিজেপির নেত্রী, বিভিন্ন সময় আমি তাকে মুখ্যমন্ত্রীর মঞ্চ দেখেছি, এই জায়গায় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন, আপনাদের মাধ্যমে ওনার কাছে আমাদের আবেদন থাকলো, আপনি কি ধর্ম পালন বলে ওটাকে, রাজধর্ম, এই ক্ষেত্রে পালন করবেন কিনা আমরা দেখতে চাই। আর আমরা লিখিত অভিযোগ করেছি, এই অভিযোগের ভিত্তিতে যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা 7 দিনের মধ্যে পরিষদ দল আমরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে আমরা জনমত সংগ্রহ করে বৃহত্তম আন্দোলনে যাব, এইটুকু আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা কি মনে করেন এটা কণ্ঠরোধ করার জন্যই বিজেপির পক্ষ থেকে এটা করা হলো, বা কেউ যেহেতু আপনারা বিজেপির বিরুদ্ধে সরব, যেহেতু আপনারা বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামছেন, সেই কারণে আপনাদের কণ্ঠরোধ করার জন্যই কি এরকম একটা? না, প্রথম কথা হচ্ছে যে এই ঘটনাটা আমরা তো সেটাই জানতে চাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের প্রশাসক, তার কাছে যেমন জানতে চাই, তিনি বিজেপিরও নেতা, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিকবাবুর কাছেও জানতে চাই। আক্রুদা যে কথাটা বললেন, ওরা যেহেতু বলছেন, বারবার যে কথা শোনা যাচ্ছে, এই ঘটনাটাকে বিজেপি অনুমোদন করছে কি করছে না, এইটা আমরা আগে জানতে চাই। যেটা বিজেপির অনুমোদিত ঘটনা, বিজেপির অনুমোদিত ঘটনা হলে একরকম, বিজেপির অনুমোদিত ঘটনা না হলে একরকম। যেহেতু মিডিয়ায় বারবার এই কথাটা আসছে, আর কালকে যে ঘটনা ঘটেছে, এবং যেহেতু প্রকাশ্যে একজন, তিনি তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, কন্টেস্টিং ক্যান্ডিডেট, স্বাভাবিকভাবে এইটা আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এটাও জানতে চাইছি। जिस तरह से कल हमला किया गया उनके घर के बाहर, जो प्रोटेस्ट किया गया, गधा लाया गया था वहाँ पे, उसमें सोनेरा का फोटो लगाया गया था, जबकि बीजेपी ये कंटिन्यू बोल रही है कि जो भी पब्लिक आउटरीच हो रहा है उसमें बीजेपी का नहीं, जनता का हाथ है, जनता का गुस्सा है। तो ये, और लेकिन कल के प्रोटेस्ट में टिब्रेवाल